আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মেনার্স এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আসুন শুরুতে আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জেনে নেব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি রসুল তার সাথে মুসাফা করব। কত বড় এক মহান সৌভাগ্যের বিষয় হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক মহান সুসংবাদ। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার, দুরূদের মোহাব্বত, দুরূদের আমলকে আল্লাহ পাক আমাদেরকে করার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আজকের আলোচনা হচ্ছে আমল, উত্তম আমল এবং উত্তম আমল এর যে উপকার মানুষ রবের পক্ষ থেকে পেয়ে থাকে ইনশাআল্লাহ কারীম। তা আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা কালাম শ্রবণ করব, তারপরে দর্শক শ্রোতা আমাদের আজকের এই আলোচ্য বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আত্তারি। তাই ইনশাআল্লাহ আলোচনা শুনবার সঙ্গে তখন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। জি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह। खुदारी प्रिय नबी আমাদের, खुदारी प्रिय नबी আমাদের, রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি নবী তিনি রাসূল তিনি শফিঈ তিনি
কসিমতিনি খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি প্রতিটি ফুলের রয়েছে তার ঘ্রাণ তারি সুবাসে বুলবুল অম্লান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ তারি সুবাসে বুলবুল অম্লান তাহারি নূর সকলে নয়নে তাহার নূর সকলে নয়নে সবার হৃদয়ে মুকিমতিনি খোদারি প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি নবিয়তিনি রসূলতিনি শফিয়তিনি কসিমতিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি মনের অবস্থা জানেন তিনি সামিউতিনি আলিমতিনি খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি নবিয়তিনি রসূলতিনি শফিয়তিনি কসিমতিনি কিয়ামতের বিভীষিকা থেকে জামিল রাজবি পাবে কেন ভয় কিয়ামতের বিভীষিকা থেকে জামিল রাজবি পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিয়তিনি করিমতিনি খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রসূলতিনি রহিমতিনি নবিয়তিনি রসূলতিনি শফিয়তিনি কসিমতিনি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এবং শোনা এটা একটা মাধ্যম। কালাম যেটা নাত রসুল, রসুলের প্রশংসায় গজল। আর মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আর
নাত রসুল এর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার একটি মাধ্যম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে বৃদ্ধি করার লক্ষ্যে বেশি পরিমাণে প্রিয় নবীর প্রশংসা শ্রবণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আজকের যে মেনার্স প্রোগ্রামের আলোচ্য বিষয়ে উত্তম আমলের উপকারিতা, যুগশ্রেষ্ঠ একজন মহান আল্লাহ পাকের বলি হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘটনা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যে আজকের যে বিষয় আমরা নিয়েছি এর আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমলের মধ্যে এর যে একটা উপকারিতা মানুষের জন্য রেখেছেন, দুই দিক থেকে উপকার, দুনিয়া এবং আখেরাত। কোরআনুল কারীমের আয়াত মোবারকা আমরা শুনে থাকি, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। এই যে দুনিয়া এবং আখিরা, হাসানা আখিরাতি হাসানা, এই যে দুনিয়ার উপকার এবং আখিরাত উভয়ের কল্যাণ, যাতে দুনিয়ার কল্যাণ হাসিল হয়। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে এই যে উত্তম যে প্রতিদান দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর এটা রবের পক্ষ থেকে আপনার শিক্ষা, দুনিয়ার কল্যাণও দরকার, আখিরাতের কল্যাণও দরকার। তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার বয়ান করছিলেন। যখন বয়ান করছিলেন সেই বয়ানে তিনি বললেন, কোন একজন ব্যক্তি ওনার থেকে 4 দিরহাম পেতেন। পাওনাদার এসে যখন সেটা তালাশ করলেন, তিনি সেখানেই উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, যারা এই পাওনাদারকে, অর্থাৎ যিনি আমার কাছ থেকে পাবে সেই পাওনাদারকে 4 দিরহাম প্রদান করবে আমার পক্ষ থেকে, আমি তাকে 4টি দোয়া দেব। দোয়া। তো ঘটনাক্রমে সেই মেহফিলের পাশ দিয়ে একজন গোলাম যাচ্ছে। পূর্বে গোলামের নিয়ম ছিল, তো গোলাম যখন আল্লাহ পাকের একজন ওলির জবান থেকে এমন শব্দ শুনলেন, তো তার মধ্যে সে থেমে গেলেন। থেমে গিয়ে ভাবতে লাগলেন যে কেনই বা আমি সেই 4 দিরহামের বিনিময়ে ওই আল্লাহ পাকের ওলির দোয়ার কেন আমি ভাগীদার হব না। উপস্থিত হয়ে বললেন, হুজুর আমার পক্ষ থেকে 4 দিরহাম আমি পরিশোধ করলাম। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যে 4টি দোয়া আমি তোমার জন্য করব, তোমার সেই দোয়াগুলো কি? এক একটি করে বলতে লাগলেন। যে নাম্বার 1, আমি তো একজন গোলাম, তো আমি যাতে গোলামি থেকে মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, যেই দিরহাম আমি দিয়েছি সেই দিরহাম যাতে করে আমি আবার রিটার্ন পেয়ে যাই। নাম্বার 3, আমার এবং আমার মনিবের যাতে তওবার ব্যবস্থা হয়ে যায়। নাম্বার 4, আমার মনিব এবং আপনার এবং এই মেহফিলে ইজতেমায় যারা একত্রিত হয়েছে যাতে সকলের রবের পক্ষ থেকে ক্ষমা হয়ে যায়। তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের বলি এক এক করে 4টি দোয়া তার পক্ষে হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তো যেহেতু এখানে একটু সময় লেট হলো, হওয়ার কারণে সে গোলাম মনিবের কাছে যেতে সময় লাগার যখন কারণ জিজ্ঞাসা করলো যে এত সময় লেট কেন হলো, তুমি আসতে দেরি কেন করছো, তখন ওই গোলাম সমস্ত ঘটনা খুলে বললেন যে যা ঘটনা সেখানে ঘটেছে। তো মনিব বলল যে তোমার যে 4টি দোয়া যেটা তুমি আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি তোমার জন্য দোয়া করেছে, সেই দোয়াগুলো কী ছিল একটু রিপিট করো। তো রিপিট করতে লাগলো। নাম্বার 1, যে আমি যাতে গোলামি থেকে আমি মুক্তি পেয়ে যাই, আমার যাতে মুক্তি হয়ে যায়। এ কথা শোনার সাথে সাথে তার মনিব বলল, যাও আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। দ্বিতীয় দোয়া কী ছিল?
ছিল যে 4 দিরহাম আমি দিয়েছি যাতে করে এর বিনিময় যাতে আমি পেয়ে যাই। তবে মালিক সাথে সাথে বলল, যাও, তোমাকে 4 দিরহামের পরিবর্তে আমি তোমাকে 4000 দিরহাম প্রদান করলাম। তো 3 নাম্বার দোয়া কী ছিল? যে যাতে আমার এবং আমার মনিবের তওবার ব্যবস্থা হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে তার মনিবের জবান থেকে ইস্তেগফার শুরু হয়ে গেল। অতীতের গুনাহ থেকে সে সাথে সাথে কী করলো? তওবা করলো। 4th নাম্বার কী ছিল? বললো যাতে আমার মনিবের সে বুজুর্গ মনসুর বিন আম্মার এবং মেহফিলে একত্রিত যারা অংশগ্রহণকারী, যাতে রবের পক্ষ থেকে সকলের ক্ষমা হয়ে যায়। তো মনিব কি বলল? মনিব বলতে লাগলো যে 3টি আমার ইখতিয়ারে ছিল, তা আমি করে দিয়েছি, কিন্তু 4th এটা আমার ইখতিয়ারে নয়, এটা রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ওই রাত্রে যখন গোলামের মালিক মনিব যখন ঘুমিয়ে গেল, অদৃশ্য থেকে একজন ঘোষণা করতে লাগলো। কি ঘোষণা? এভাবে ঘোষণা করতে লাগলো, তোমার দায়িত্বে যা ছিল তা তুমি করে দিয়েছ, আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার দায়িত্বে যেটা বান্দাকে ক্ষমা করা, যাও, আমি তোমাকে, তোমার গোলামকে এবং মনসুর বিন আম্মার সহ মেহফিলে একত্রে অংশগ্রহণকারী সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে এখানে 2-1টি বিষয়। একটি হচ্ছে আল্লাহ পাকের ওলি যারা, সলফে সালেহিন যারা, নেক বান্দা যারা, মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি আউলিয়া একরামদের মধ্য থেকে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। আল্লাহ পাকের ওলির দোয়ার বরকত আজও পৃথিবীতে মানুষ যখন কোনো ওলির নাম শুনে তখন ছুটে যায়। কেন? আল্লাহর বন্ধু, রবের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক, ছুটে যায় দোয়ার জন্য। 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনার একটি আমল, সে আমলটি হচ্ছে কি? তিনি সদকা করেছেন। উত্তম আমলের মধ্যে একটি আমল হচ্ছে সদকা করা। এই সদকা করার বরকত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় 4 দিরহামের বরকতে সে আজাদি হয়েছে গোলামি থেকে, বিনিময়ে 4000 দিরহাম পেয়েছে। 2টি হচ্ছে দুনিয়াবি আর 2টি হচ্ছে আখেরাতের। মনিবের তওবার ব্যবস্থা হয়েছে এবং তার মনিবের ক্ষমার ব্যবস্থা হয়েছে। 2টি দুনিয়াবি উপকার, 2টি হচ্ছে আখেরাতের কি উপকার। আমল কি? সদকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আজকে মেন আর্টস প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম কিছু উত্তম আমল এবং উত্তম আমলের উপকারিতা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। হাসান ভাই সাথে আছেন, হাসান ভাই থেকেও ইনশাআল্লাহ শুনবো। আমাদের নাতখা ইসলাম ভাই থেকেও ইনশাআল্লাহ উল করিম কিছু সময় কিছু কালাম আমরা শুনবো। হাসান ভাই থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে শুনেছি যে আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় উত্তম আমলের বরকত। আসলে একজন মানুষ সে যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চায় তো উত্তম আমলের কোনো বিকল্প নেই। কারণ মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য বলে দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এরপর আল্লাহ তাআলা আরও সুন্দরভাবে, আরও পরিষ্কারভাবে আমাদেরকে বলছেন যে আমাদের সৃষ্টির কারণ কি। সূরা মুলকে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি মৌত এবং হায়াত যাতে তোমাদের মাঝে পরীক্ষা হয়ে যায় যে কার আমল উত্তম। এভাবে করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য আরেকটি আয়াতে, সেটা হলো পারা 30 সূরা বাইয়িনা আয়াত 7 এবং 8 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কানজুল ঈমান থেকে আয়াতের অনুবাদ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত, সেগুলোতে সদা সর্বদা থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার রবের উপর সন্তুষ্ট। এটা তারই জন্য যে আপন প্রতিপালককে ভয় করে। এখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কারণ, আমাদের পাঠানোর কারণ এবং আমরা যদি নেক আমল করি সেটার প্রতিদান কি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির কারণ এবং আমাদেরকে নেক আমল করার উৎসাহর জন্য এর প্রতিদানও বলে দিয়েছেন। আচ্ছা, যদি আমরা না করি, যদি আমরা নেক আমল করলে তো বরকতগুলো পাবো, জি, জান্নাত পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে। তো যার উপর আল্লাহ সন্তুষ্ট হবে সে দুনিয়ায়ও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। প্রশ্ন, মন্দ আমল করব কেন? বরকত যদি না নিতে পারি, অবশ্যই নেক আমলের বরকত শুনলাম, দুনিয়ায় বরকত পাবো ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ রাজি হবে, এর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। অনেক বড় নিয়ামত। আল্লাহ যার উপর রাজি থাকবে তারা কেমন হয়? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদেরকে দেখলে আমরা চিনি, বুঝতে পারি যে আল্লাহর ওলিরা কেমন ছিলেন, নির্ভয়। দুনিয়ায় তেনারা প্রশান্তিময় জীবনযাপন করেছেন, আখিরাতেও প্রশান্তিময় জীবনযাপন তাদের জন্য রয়েছে। এখন আমরা যারা নেক আমল করতে পারি না, বরকত থেকে বঞ্চিত, প্রশ্ন কেন? আমরা প্রত্যেকে কিন্তু সফল হতে চাই, দুনিয়ায় ভালোভাবে চলার জন্য। আমরা যদি একটু খেয়াল করি যে আমার এই নেক আমল থেকে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো একটু ভালো থাকার জন্য। ভালো থাকা, কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি ঘুষ খাচ্ছেন কেন? দুনিয়ায় একটু ভালো থাকার জন্য। আপনি বা এই মন্দ আমল কেন? দুনিয়ায় ভালো থাকার জন্য। কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা যেখানে ভালো খুঁজছি, যেখানে শান্তি খুঁজছি, মূলত সেখানে শান্তি পাওয়া যাবে না। যদি এক কথায় নেক আমলের বরকত হলো, যদি আমি চাই আমি আমার ব্যক্তি জীবনে সফল হতে, প্রশান্তিময় জীবনযাপন করতে, নেক আমল, উত্তম আমলের কোনো বিকল্প নেই। আমি যদি চাই পারিবারিকভাবে আমি শান্তিতে থাকতে, তো নেক আমলের কোনো বিকল্প নেই। যদি নেক আমল ছাড়া টাকা পয়সা, দুনিয়াবি জিনিসপত্র দিয়ে, দুনিয়াবি চাকচিক্য দিয়ে যদি শান্তি পাওয়া যেত, তাহলে সবাই শান্তি কিনে নিত। হ্যাঁ, তো শান্তি এটি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ আমাদের প্রশান্তি রেখেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের অন্তরের প্রশান্তি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে উত্তম আমল। উত্তম আমল, যে কোনো আমল যখন আমরা করব, মানুষের দর্শক শ্রোতা এক পেরেশানি, কেউ হয়তো ঘরোয়া পেরেশানি, কেউ সন্তানকে নিয়ে পেরেশানি, হয়তো কেউ শুনবে যে আমি আমার বিজনেসকে নিয়ে আমি পেরেশানি। হয়তো খুব খুব কম মানুষ পাওয়া যাবে যে আমি খুব ভালোভাবে টেনশন মুক্ত আমার জিন্দেগি। প্রত্যেক মানুষের এই যে পেরেশানিটা, এই এখন পেরেশানি আপনার সকল কিছুর পেরেশানির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শরীরের এমন একটা স্থান যেটাকে বলো কলবের প্রশান্তি, হৃদয়ের আত্মার প্রশান্তি। এই আত্মার প্রশান্তি যতক্ষণ পর্যন্ত হাসিল হবে না, ততক্ষণ আপনার কাছে সম্পদ হোক, বড় ব্যবসা হোক, অনেক কিছু হোক, বড় থেকে বড় ব্যবসায়ী দেখবেন তার পেরেশানি লেগেই আছে, তার কষ্ট দুঃখ এটা তার থেকে যাচ্ছে না। এখন না ব্যবসার মধ্যে আপনার শান্তি, না অর্থের মধ্যে শান্তি, না ক্ষমতার মধ্যে শান্তি, শান্তি কোথায়?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর আয়াতে মোবারক হাসান ভাই পাঠ করলেন যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহ পাক হৃদয়ের প্রশান্তি নিহিত রেখেছেন। এখন এই যে ওই যখন সে কাজগুলো আমি করব, যেমন শুরুতে আমি সদকার কথা বললাম, এই সদকা, এই যদি আমরা সদকাকে নিয়ে নিই, ইনশাআল্লাহ আজকে বেশ কয়েকটি উত্তম আমল সম্পর্কে আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমরা দিনের শুরুতে কী করো? সদকা করো। সদকা করো। কেন? বালা মুসিবত সদকার অগ্রগামী হতে পারে না। এখন এই ফায়দা কি? আমরা তো অনেক আমাদের বেশি হচ্ছে যে আমরা দুনিয়াবি বিষয়গুলোকে বেশি গুরুত্ব আমরা দিয়ে থাকি। দেখেন, যেখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে তোমরা দিনের শুরুতে সদকা করো। এখন এই সদকাটা এটা রবের জিকিরের মধ্যে কীভাবে শামিল হবে? যেহেতু সদকা করা এটা রবের হুকুমের শামিল, রবের হুকুম পালন করা, রবের প্রশংসা করা, জিকির করা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুকুম পালন করা হচ্ছে। তাহলে একে তো হচ্ছে আল্লাহ এমন তার রসুলের হুকুমও আমি পালন করলাম, অন্যদিকে আমার দুনিয়াবি উপকার কী হবে? এই সদকার মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকের দিন হয়তো আমার কোনো বড় বিপদ আসার ছিল, আমার শরীরের উপর অথবা আমার পরিবারের উপর অথবা আমার ব্যবসার উপর কোনো না কোনো দিক থেকে বড় বিপদ হয়তো আসার ছিল, দেখা যাচ্ছে আমি দিনের শুরুতে আমি সদকা করলাম, এর কারণে আল্লাহ পাক আমাকে কী করলেন? বিপদ থেকে। যদি আমরা শুধু এর উপকারের দিকে যদি আমরা যাই, যেমন কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি, সে এমন ছিল হাসান ভাই, তার কাজ ছিল মানুষের ক্ষতি করা। জি, সম্ভবত ঘটনাটা হযরত আরমিয়ান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। জি, আরমিয়া, ওনার সময়ের এ ধরনের ঘটনা। তো সবাই বিচার দেয় যে তার কাজ ছিল দুফির কাজ, মানুষ তার কাছে কাপড় দিত, সে কাপড় ধোলাইয়ের সময় সেটা কী করে ফেলতো? পরিষ্কার করতে গিয়ে সেটাকে নষ্ট করে দিত, কাপড় মানে ফেটে ফেলতো। এখন যখন ওনার কাছে যখন বিচার দেওয়া হলো, তো তিনি তার ধ্বংসের জন্য দোয়া করা হয়েছে যে আপনি দোয়া করে দিন সে যাতে করে ধ্বংস হয়ে যায়। দেখেন, একজন নবী কিন্তু দোয়া করেছে যাতে ধ্বংস হয়ে যায়। একটু আগে আমরা দোয়ার ফলও শুনলাম, কিন্তু এবার শুনি, এখন সে আগামীকালকে তার বড় ক্ষতি হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে দিন যাওয়ার পরে সে স্বাচ্ছন্দ্যে চলছে, বলে ইয়া নবী আল্লাহ, সে তো ভালো, তার তো কোনো ক্ষতি হয়নি, তার তো কোনো ক্ষতি হয়নি। তো তাকে যখন ডাকা হলো, বলো যে তুমি আজকের দিনে তুমি কি কাজ করেছো, তোমার রুটিন কী ছিল সকাল থেকে সন্ধ্যা? তো অবশ্যই সে কাজ করেছে, রুটিন ছিল। তো বলে আমার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আমি জঙ্গলে গিয়ে আমি কাঠ কেটে আমি নিয়ে আসি, তো আজকে আমি নিয়ে আসি। হ্যাঁ, আমার একটা কাজ ছিল, আমি যাওয়ার সময় আমার সাথে কিছু রুটি থাকে, আমি নিজেও খাই, অনেক সময় কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি থাকে আমি তাকেও কী করি? খাওয়াই। তা আমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আমি রুটি খেয়েছি, আমার কাছে একটা রুটি ছিল, সেটা আমি সে ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়েছি। দেখেন, রুটি সদকা করেছে সে। ওই দিন তাকে দংশন করার জন্য, তাকে আঘাত করার জন্য তার লাকটির যে চোপটি ছিল সেটার মধ্যে সাপ ছিল, কিন্তু সাপ অনেক চেষ্টা করেছে, ওই ব্যক্তির ক্ষতি করতে পারে নাই। কেন? ওই রুটির সদকা তাকে ওই বিপদের মাঝখানে ডাল হয়েছে। কি হয়েছে? অনেক লম্বা ঘটনা, আমি সারসংক্ষেপ স্থাপন করলাম। দেখুন যে আপনার উত্তম আমলের যে উপকারিতা, আখিরাতে তো বেশ সমান, কিন্তু যদি দুনিয়ার কথা বলি, আল্লাহ পাক মানুষকে আমলের কারণে বিপদ থেকে ভালো কিছু পাওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। কিছু আমরা কলের দিকে যাব, দর্শক শ্রোতারা কিছু কল আমাদেরকে শুনিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আজকের যে আলোচনা উত্তম আমলের বারাকাত, এর কিছু চমৎকার ইনশাআল্লাহ আমরা পয়েন্ট তৈরি করে রেখেছি, চেষ্টা করবো আজকের প্রোগ্রামে আলোচনা হবে, আমরা সকলে সঙ্গে থাকার চেষ্টা করবো। যে কল চালিয়ে দেন। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের
কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমার জন্য দোয়া করবে, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। মারহাবা। জি, নেক্সট কল। আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে অনুষ্ঠানটি দেখছি। আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক ইলমি দিন অর্জন করতে পারতেছি। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। বলছে কি আসাদুজ্জামান সরকার, চ্যানেলটা খুব ভালো লাগে, সব সময় দেখি, ছোট বাচ্চারা দেখে, আমার মেয়ে দেখে, সবাই দেখি পরিবারে। আল্লাহ যারা সব সময় দেখার তৌফিক দেন। আমিন। আল্লাহ সব সময় দেখার, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তৌফিক দিক। জি, নেক্সট কল। মোহনগঞ্জ থানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আমরা সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, গজল টজল শুনি, আপনার কথাবার্তা খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, চ্যানেল ভালো লাগে, গজল শোনেন, ইনশাল্লাহ আজকে শোনাবো। মোবারক ভাই আমাদের সাথে আছেন। আমরা আরও একটি কালাম ইনশাআল্লাহ করিম অপেক্ষা করি, আরও একটি কালাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনাবো। আর কালাম আলহামদুলিল্লাহ, কালামটাও এক প্রকার এটা বিষয় আলোচনার সাথে রিলেটেড একটা আলোচনা এক প্রকার, কিন্তু সেটা হয় আপনার এর পদ্ধতিটা একটু আলাদা। যেমন মোবাল্লিক আলোচনা করেন, তো সেখানে যে কথাগুলোই বলা হয় কালামের মধ্যে আল্লাহ রসুলের সে কথাগুলোই স্থাপন করা হয়, কিন্তু এর পদ্ধতিটা একটু কি ভিন্ন, কিন্তু এর অনেক সময় এর মধ্যে ফায়দা বেশি হয়। আল্লাহ পাক এর মানুষ কালামের এর তার যেটা সুর, এটা অনেক সময় মানুষের অন্তরে খুব প্রভাবিত হয়ে মানুষ সেই কাজটি কি হয় আমল করতে চায়। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ। আমি আপনার চ্যানেলটা দেখে খুবই খুশি এবং আপনাদের মাদানী চ্যানেলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাদের প্রোগ্রামে কলের মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে উত্তম আমলের বারাকাত। হাসান ভাই থেকে আবারও যাব, আবারও আলোচনা শুনব। আর সাথে সাথে ইনশাআল্লাহুল কারীম দর্শক শ্রোতা, দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী এক মহান এক দ্বীনি সংগঠন, আর এই সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে কিন্তু নেক আমল, মানুষের মাঝে যাতে নেক আমলের বৃদ্ধি পায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এক আল্লাহর রব্বুল আলামিনের কাছে এক শুকরিয়া আদায় করার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহু আলিয়ার মতো মহান ব্যক্তির যে বর্তমান সময়ে পুরো পৃথিবীর মানুষের জন্য অনেক বড় নিয়ামত, মুসলমানদের জন্য যে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে সাথে সম্পৃক্ত হয়ে নেক আমলকে আমরা কিভাবে, উত্তম আমলগুলো কিভাবে আমরা আমাদের আমলে আমরা সাজাবো, এর জন্য 72 নেক আমল একটা পুস্তিকা আপনার দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠা মাকতাবাতুল মদিনাতে পেয়ে যাবেন, ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন। ইসলামী বন্ধুদের জন্য আলাদা 63 স্টুডেন্ট যারা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তাদের জন্য 92, এবার ইসলামী ভাইদের জন্য হচ্ছে 72। এই নেক আমল এমন একটি পুস্তিকা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আমরা পেয়েছি। নেক আমলের মধ্যে আমরা অভ্যস্ত কীভাবে হবে, এমন নেক আমলগুলো কোনগুলা আমরা করব কিভাবে, তো সেখানে দুরুদের নেক আমল, সালাম করার উত্তম নেক আমল, এরপরে হচ্ছে আপনার আজানের উত্তর প্রদান করার নেক আমল, এরপরে হচ্ছে আপনার তাসবিহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রত্যেক নামাজের পরে তাসবিহ ফাতেমা, আয়াতুল কুরসি, সূরা মুলক এর তেলাওয়াত নিয়মিত করার যে নেক আমল, মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া, স্বয়ং এটা একটা কি মহান নেক আমল। তো এই নেক আমলগুলোর একটা রুটিন এবং সাজেশন আপনি কিভাবে করবেন,
সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় সুন্দরভাবে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা তিনি স্থাপন করেছেন, দিয়েছেন। তো অনুরোধ করব আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা অবশ্যই সংগ্রহ করব এবং প্রথমে দেখব, এর উপর আমল করার আমরা চেষ্টা করব। হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনবো। জি। তো আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে নেক আমলের দুনিয়া এবং আখিরাতে উপকার। একটু আগে শুনলাম যে সাদকা করলে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ দূর হয়ে যায়। এভাবে করে নেক আমলের বরকতের আলহামদুলিল্লাহ যদি দিক একটা একটা বলা হয় তো আমরা হয়তো না জানার কারণে নেক আমল থেকে বঞ্চিত হচ্ছি। যেমন নেক আমল সম্পর্কে হযরত মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ইন্তেকালের পর আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি এনেছেন, আল্লাহ তাআলার জন্য আপনি কি এনেছেন? তখন তিনি বলছেন আমি 60টি হজ এনেছি, মানে আমি 60 বার হজ করেছি, এই 60 বার হজের নেক আমল নিয়ে এসেছি। তখন উত্তর আসলো যে আপনার একটি হজও কবুল হয়নি। এরপর ওনাকে জিজ্ঞাসা করলো আর কি এনেছেন? তখন ইনি বললেন যে আমি এই নেক আমল এনেছি, এটা এনেছি। তখন বললেন এগুলোও কবুল হয়নি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি একদিন আল্লাহ তাআলার ঘর থেকে বের হওয়ার পর রাস্তায় একটি কাঁটাযুক্ত জিনিস দেখেছেন এবং সেটিকে আপনি সরিয়ে দিয়েছেন এই নিয়তে যাতে মুসলমান এতে ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়, ব্যথা না পায়। এই নিয়তে আপনি সরিয়ে দিয়েছেন। আপনার এই আমলটির কারণে আপনাকে আজকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটি আমল, উনি 60টি হজ করেছেন। এক একবার হজ করতে কত টাকা লাগে আমরা একটু চিন্তা করে দেখি। কিন্তু যে কোনো কারণে ওনার হজগুলো কবুল হয়নি। কিন্তু একটি নেক আমল যেটাকে আমরা অনেক সময় খেয়ালও করি না। আমাদের সামনে এরকম অনেক সুযোগ থাকে, সেখানে কাটা ছিল বা আমার সামনে অন্য কিছু থাকতে পারে যেটা মানুষকে কষ্ট দেয়, কষ্টদায়ক হয়, সেটা যদি আমি সরিয়ে দিই এই নিয়তে যাতে মুসলমানরা এতে কষ্ট না পায়, তাহলে হতে পারে এই আমলটাও আমার জীবনের জন্য, আমার জন্য অত্যন্ত উপকার। আমার কোনো নেক আমল কাজে আসেনি, এটা কাজে এসেছে। শুধু যদি জাস্ট একটা কাজটা তো হাসান ভাই বেশি বড় কোনো কাজ না, কোনো খরচ হয়নি, কোনো খরচ নেই, জাস্ট ভালো নিয়তটাকে যদি শামিল করা যায়। মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে এই ঘটনাটা এসেছে। কোন একটা গাছ রাস্তার মধ্যে ছিল, তো তিনি এই গাছটা এই নিয়তে কাটলেন মানুষের চলাচলের কি হয়, কষ্ট যেন না হয়, কষ্ট আপনার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে হাঁটার ক্ষেত্রে। গাছ একসময় ছিল ছোট, কিন্তু সেটা যখন বড় হয়ে গেল এখন চলাচলের কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো তিনি ওই নিয়ত কি ছিল, যাতে মুসলমানের কি হয়, পেরেশানি যাতে না হয়, কি করলেন, কেটে দিলেন। এই যে উত্তম নিয়তের সাথে উত্তম আমলের সাথে কাজটা করলেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি করলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। তো এভাবে করে যদি নেক আমলের একটা ঘটনা বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মানুষকে এই নেক আমলের বদৌলতে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আমরা আরও কিছু শুনবো আজকে। ইনশাআল্লাহ মোবারক ভাইয়ের কাছে যাবো, একটু কালাম শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের বেশ কিছু নেক আমল, যে আমলগুলো আমাদের করা খুবই প্রয়োজন, আমরা চাইলে করতে পারি, যখন করব তো বরকত আপনি নিজে চোখ দিয়ে আপনি দেখতে পাবেন, না করার আগে তো দেখা যাবে না বরকতটা কি। জি। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হ্যায় নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হ্যায় নবী, अफसोस बहुत दूर हूँ गुलजार नबी से, काश आए बुलावा मुझे दरबार नबी
से मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती। मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती। कभी लौट कर न आता तो कुछ और बात होती। प्रियो नबी গোলাম আমি আমার আসল পরিচয় ভয় করি না কাউকে আমি ভয় করি না কাউকে আমি তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী যাবো আমি বলো কোথা তুমি থাকতে নবী প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় ভয় করি না কাউকে আমি ভয় করি না কাউকে আমি তুমি থাকতে নবী বলবো কারে মনে রে ব্যথা তুমি থাকতে নবী যাবো আমি বলো কোথা তুমি থাকতে নবী হতে পারে না কখনো হবে না তা কোনো দিন হতে পারে না কখনো হবে না তা কোনো দিন বিপদ আসবে কাছে আমার বিপদ আসবে কাছে আমার তুমি থাকতে নবী বিপদ আসবে কাছে আমার তুমি থাকতে নবী বলবো কারে মনে রে ব্যথা তুমি থাকতে নবী পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে পেয়েছি মন পেয়েছি প্রাণ তো হে নবী তোমার তরে
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান মেনার্স আচরণবিধি ইসলামিক শিষ্টাচার আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, উত্তম আমল এমন একটি আমল যে আমলের কোনো পরিশ্রম নেই। অনেকে প্রশ্ন থাকতে পারে যে কি এমন আমল, এটার জন্য আপনাকে কোনো পরিশ্রম নেই, এক কদম হাঁটতে হবে না, আপনাকে মুখেও বলতে হবে না, শুধু অন্তরে ইচ্ছা পোষণ করতে হবে। আর তার নাম হচ্ছে কি? নিয়ত। হাদিসে পাকের মধ্যে আসছে। কিন্তু নিয়তটা যদি সত্য হয়, প্রিয় নবী ফরমান, তার ওই নিয়তটা হচ্ছে উত্তম আমল। বনি ইসরায়েলের আল্লাহ পাক মানে ভালো নিয়তের ফলাফল কেমন দেয় হাসান ভাই? বনি ইসরায়েলের এক ব্যক্তি যখন দুর্ভিক্ষ দেখা দিল, ওই এলাকাতে খাদ্য সংকট শুরু হয়ে গেল, তো মনে আপনার চলতি পথে একটি পাহাড় দেখলেন, অনেক বড় পাহাড়। মনে মনে শুধু নিয়ত করলেন, মনের ইচ্ছা কারো কাছে প্রকাশ করে নেয়, শুধু অনলি মনের ইচ্ছা, যদি এই মুহূর্তে পাহাড় পরিমাণ যদি আমার কাছে আটা থাকতো, তাহলে আমি রুটি বানিয়ে আমি এই মুহূর্তে আমি মানুষকে আহার করাতাম। মানে যদি বাস্তবতার দিকে যায় তাও কি সম্ভব? কিন্তু তার জজবা, মানে তার গেফিয়াতটা অন্তর মধ্যে এই যে তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখনকার যিনি নবী ছিলেন, সে নবীর কাছে ওহী প্রেরণ করলেন যে আমার বান্দা যদি এই পাহাড় পরিমাণ আটাকে রুটি বানিয়ে মানুষকে আহার করানোর যে সওয়াবটা সে পেত, আমি আল্লাহ তার আমলনামাতে লিখে দিয়েছি। দেখুন প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে নিয়তটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, আমরা যারা মাদানী চ্যানেল যারা আমরা দেখি, আপনারা দেখতে পাবেন প্রোগ্রাম শুরু হওয়ার পরে আগে নিয়ত হয়। দাওয়াত ইসলামীর ইজতিমার শুরুতে তেলাওয়াতে কোরআন, ইজতিমায় জিকরুনাত মেহফিল, যে কোনো কাজ হয়, বিশেষ করে মসজিদে প্রবেশ করার যে সুন্নতের মধ্যে ৫ম নাম্বার সুন্নত যে নিয়ত করা, ইতিকাফের নিয়তকে শামিল করা। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বলেন যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া যেভাবে নিয়তের সম্পর্কে এত জোরভাবে কি তাগিদ দিয়ে থাকেন, আমাদের এই দৌড় এই সময়ে আমরা আর অন্য কাউকে দেখিনি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু কেন? আপনারা দেখবেন কোরআনুল কারীমের পরে হাদিস গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ যেটা, তা হচ্ছে সহিহ বুখারী শরীফ। এর প্রথম হাদিস নিয়ত, আমল এর সব কিছুর নির্ভরশীল হচ্ছে কিসের উপর? নিয়তের উপর। আপনার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে 40টা নিয়ত শুধু ঘর থেকে কোনো ব্যক্তি মসজিদে আসবে, সেখানে 40টা নিয়ত করা যায়। প্রত্যেকটা নিয়তের জন্য আলাদা আলাদা, যে আমি আল্লাহর ঘর জিয়ারত করব, মসজিদে গিয়ে আমি সুন্নত পড়ব, ফরজ পড়ব, নফল পড়ব, রাস্তা দিয়ে যাব তো মানুষের সাথে দেখা হবে, সালাম করব, মসজিদে ডান পায়ে প্রবেশ করব, কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখলে, কষ্টদায়ক বস্তু কোনো কিছু যদি পড়ে থাকে যার মাধ্যমে মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা উঠিয়ে রেখে দেব, যাতে করে কি হয় মানুষ কষ্ট না পায়। এভাবে লিখতে লিখতে প্রায় শুধু মসজিদে যাবে, মসজিদে নামাজ পড়ার জন্য একটা নিয়ত করলে তো হয়ে যায় যে আমি নামাজে যাচ্ছি। নিয়তের বিষয়টা যেহেতু বললেন, এই নিয়তের এই বিষয়টা আমাদের উম্মতে মুহাম্মাদের একটা খুসুসিয়ত। জি, আল্লাহ তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালাম ওনার যে আসমানি কিতাব সেখানে পড়েছেন যে এক নবীর উম্মতের খুসুসিয়ত হলো তারা নিয়ত করার সাথে সাথে এর সওয়াব পাবে। উনি বললেন যে রব্বে করিম এই উম্মতকে আমার করে দিন, আল্লাহ এই উম্মতকে আমাকে দিয়ে দিন। তো বললেন না, এটা হলো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ
এই উম্মতের একটা খুসুসিয়ত হলো তারা নিয়ত করবে, তো যদি আমল করতে নাও পারে সওয়াব পেয়ে যাবে, যদি করে ফেলে ডাবল, যদি না হয় কমসে কম নিয়তের জন্য একটি সওয়াব পেয়ে যাবে। কিতাবের মধ্যে এটাও আসছে যে কিয়ামতের দিন অনেকে তাদের নেকির পাহাড় দেখতে পাবে। তখন ওই ব্যক্তি প্রশ্ন করবে যে মাওলা, আমি তো এই নেকি আমি করিনি। এই যে আজিমুশান নেকি, তখন বলা হবে যে দুনিয়াতে যে নিয়ত করা হয়েছিল ও নিয়তের যে প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার জন্য আখিরাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নিয়ত করার মধ্যে কোনো লস নেই। আপনি নিয়ত করেন যে আল্লাহ পাক যে তৌফিক দেয় আমি উমরা করব, আমি হজ করব, আমি অসহায় মানুষের পাশে আমি দাঁড়াবো, আমি কোনো ব্যক্তি পানির ব্যবস্থা করে দেব, হাঁটার জন্য রাস্তা ব্যবস্থা করে দেব, কাউকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষকে আমি ঘর বানিয়ে দেব, আমি মৃত্যুর আগে হলো আমার নিয়ত যে আমি একটা মসজিদ বানাবো। দেখেন আপনি নিয়ত করেন, হ্যাঁ নিয়তটা থাকতে হবে সত্য নিয়ত, মসজিদ বানাবো, মাদ্রাসা আমি তৈরি করব। আপনি নিয়ত করেন যে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে সন্তানের লালন পালন করা পিতা মাতার উপর দায়িত্ব, আমি আমার রবের হুকুম পালন করব। দেখেন সন্তান আপনার, কিন্তু আপনার সব পেয়ে যাবেন। কেন সব পাবেন? যে আমার রবের পক্ষ থেকে সন্তান লালন পালন করার দায়িত্ব আমার কাছে, আমি আমার রবের হুকুম পালন করব। এটাও আপনি নিয়ে সামিল করতে পারেন। আমি তাকে হাফেজে কোরআন বানাবো, আমি তাকে আলিমে দিন বানানোর জন্য কি আমি তাকে চেষ্টা করব। নিয়ত করার মধ্যে কোনো আমরা কৃপণতা আমরা করব না। ইমরান ভাই, নিয়ত তো অনেক সময় হয় যে আলহামদুলিল্লাহ নিয়ত করেছি, কিন্তু হয় বিষয়টা এমন হয় যে নিয়ত তো করেছেন কিন্তু ওনার মধ্যে নেক আমল না থাকার কারণে, উত্তম আমল না থাকার কারণে হয় কি নিয়ত করেছেন কিন্তু দেখা যাচ্ছে ছেলে দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ কি? কারণ হলো আমার পরিবারের মধ্যে নেক আমলের ভালো আমলের পরিবেশ আমি রাখিনি। নিয়ত করেছি কিন্তু নিয়ত অনুযায়ী যে আমার যে করণীয় ছিল, যেটা আমার প্রয়োজন ছিল করার পিতা হিসেবে, সেটা করতে আমি সক্ষম হইনি। এই জন্য নিজেও নেক আমল করতে হবে, উত্তম আমল করতে হবে, ফ্যামিলির সদস্যদেরকে উৎসাহ দিতে হবে এবং পরিবেশ সৃষ্টি করতে হবে যেন নেক আমল করার বাসায় সহজ হয়। এখন হয় কি, আমরা নেক আমল থেকে আমাদেরকে দূরে সরানোর যা যা সরঞ্জাম সব বাসায় আছে, কিন্তু আশা করতেছি যে সবাই নেক আমল করব, নেক কাজ করব। নেক আমলের উত্তম আমলের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা পারা 11 সূরা ইউনুস এর আয়াত নাম্বার 9 আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা সৎকর্ম করেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিপালক তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, তাদের নিচে নদীসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানসমূহে, অর্থাৎ জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে নিয়ামত দিবেন যারা নেক আমল করবে। নেক আমলের আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম একে একে ঘটনা, যে নেক আমল করলে আমরা দুনিয়ায় যেমন আমরা সফল হব, দুনিয়ায় এর যেই সুফল সেটাও পাবো, আখিরাতেও পাবো। যেমন বনি ইসরাইলের মধ্যে এটা মশহুর ঘটনা, আমরা প্রায় হয়তো অনেকবার শুনেছি। বারবার বলার উদ্দেশ্য হলো যাতে এগুলো থেকে আমরা উৎসাহিত হই এবং আমাদের মাঝেও শুধু শোনা নয়, শোনার মধ্যে রেখে শুধু শুনলাম এতটুকুই রেখে দিলাম এমন যেন না হয়, বাস্তব জীবনে যেন আমাদের চলে আসে। যেমন বনি ইসরায়েলের একজন ব্যক্তি যিনি প্রায় 200 বছর আল্লাহর নাফরমানি করেছেন, নাফরমানি করে সর্বশেষ সে যখন দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, তার এলাকার লোক তার এই অপরাধের কারণে, তার এই প্রকাশ্য গুনাহের কারণে, তার গুনাহের আমলে, মন্দ আমলের কারণে অতিষ্ঠ হয়ে তাকে মৃত্যুর পর দাফন কাফন না করে তাকে টেনে হেঁচড়ে ডাস্টবিনে ফেলে দিল। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনি যান আপনার এক উম্মতকে, তার এলাকার লোকেরা
তার গ্রামের লোকেরা তার মৃত্যুর পর দাফন কাফন না করে তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাকে উঠান, কাফন দাফনের ব্যবস্থা করুন, আপনি জানাজা পড়ুন। মুসা আলাইহিস সালাম তেমনই করলেন এবং জিজ্ঞাসা করলেন, রব্বে করিম, এলাকার লোক তো ঠিকই বলছে, সে অপরাধী ছিল, সে খারাপ কাজ করেছে, তার ফলশ্রুতিতে তার এই প্রতিদান তাকে তার এলাকার লোকেরা দিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে, হে মুসা আলাইহিস সালাম, সে নিশ্চয়ই গুনাহগার ছিল, সে মন্দ আমল করেছে, কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে যখন আসমানি কিতাব তাওরাত খুলতেন তো সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনতেন তো সে মহাব্বত করে চুমু খেতেন, সেখানে চুমু খেতেন। তার এই আমলটি আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কবুল হয়েছে। এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই প্রতিদান দিলেন যে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বরের মাধ্যমে তার জানাজার ব্যবস্থা করলেন, তাকে এই ইজ্জত, এই সম্মান দিলেন। তো আমরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে উত্তম আমল মানুষের এমন সময় কাজে আসবে যখন মানুষ আমল করার কোনো সুযোগ থাকবে। তিনি তো মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। আপনি যে ঘটনাটি বললেন, যদি মুসা আলাইহিস সালামের উম্মত হয়ে আমাদের প্রিয় নবীর নামকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক 200 বছর, এটা এমন একটি মকবুল এমন একটি ঘটনা, অসংখ্য কিতাবে 1, 2, 3 9 প্রায় যারা আকাবিরিন উলামা, যারা পূর্বের যারা কিতাব লিখেছেন, বিশেষ করে তাদের প্রত্যেকেরই কিতাবের মধ্যে এটি আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তাহলে দেখুন যে উম্মতে মুহাম্মাদে আমরা যদি সে প্রিয় নবীর প্রতি শ্রদ্ধা, সম্মান, মুহাব্বত, নবীজির নামকে যদি আমরা সম্মান করতে পারি, আপনার ইবনুল আবেদিন, যিনি ফতোয়ায়ে শামির লেখক, তিনি 2য় খণ্ডের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে এটাও উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে নেয় আর বৃদ্ধ আঙ্গুলিকে চুমো দিয়ে আপনার দোয়া পাঠ করেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ পাকের রসুল, আপনি আমার চোখের শীতলতা, বলে চোখে কি বলিয়ে নেবে। তো এর দুনিয়াবি উপকার এটি হবে যে তার চোখ নষ্ট হওয়া, চোখের ক্ষতি হওয়া, এই ধরনের যে সমস্যাগুলো, অথবা সে বর্তমানে সমস্যার সম্মুখীন অনেকেই আছে, আপনারা দেখবেন তার চোখের সমস্যায় সে জড়িত আছে। তো যদি আল্লাহ পাকের দয়ায় যদি আমরা এরপর আমরা আমল করতে পারি, একটা হচ্ছে তাজিম, সম্মানের কারণে এর প্রতিদান তো আমরা পাবো আখিরাতে। কারণ নবীর প্রতি কে মহাব্বত দেখাবে, সম্মান দেখাবে, সে প্রতিদান পাবে না, এটা হতে পারে না। কারণ প্রতিদান পেয়েছে মুসা নবীর উম্মত, তাই আমরা হচ্ছে ওই নবীর উম্মত, তাহলে আমরা প্রতিদিনের চাইতে বেশি পাবো। কিন্তু দুনিয়ার উপকার, দুনিয়ার যে উপকার, প্রত্যেকটি কাজ, প্রতিটা নিয়ে কামল যে কাজটা রয়েছে, তো এখন আমাদেরকে নেক আমলের দিকে আসে। মায়াদালা কখনো এই সকল যে নেক আমলগুলো আলোচনা হচ্ছে, আর শয়তান কখনো চাইবে না। তো শয়তান থেকে বাঁচার একটি মাধ্যম আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখবেন একটা মুরগি যখন তার বাচ্চাকে আলাদা ছেড়ে দেয়, তখন চিল কিন্তু খুব সহজে তাকে উঠিয়ে নিয়ে যায়। যখন সে তার মায়ের সাথে থাকে, তার পুরো কওমের সাথে যখন তার পরিবেশে যখন সে থাকে, তখন কিন্তু তার সে সাহস হয় না, চিলের তাকে নিয়ে যাওয়ার মতো সে সাহস হয় না। আমি আপনাদেরকে বলবো, শয়তান চাইবে, শয়তান চেষ্টা করবে যে এই কাজ করা যাবে না, এই নিয়ে কাজ করা যাবে না, এই আমল করা যাবে না। আমল থেকে, আমলের সময় আমাদেরকে ভুলিয়ে দিবে, ভুলিয়ে দিয়ে আমাদেরকে অন্যদিকে আমাদেরকে ডাইভার্ট করবে। তা আমরা চেষ্টা করি একটা পরিবেশ, দ্বীনি পরিবেশ, ইসলামিক পরিবেশ, দাওয়াতে ইসলামীর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, যেহেতু আমি দাওয়াতে ইসলামীর পরিবেশের কথাই এই জন্য আপনাদেরকে বলবো, দাওয়াতে ইসলামীর পরিবেশে এর উপকার যারা পেয়েছেন তারা অবশ্যই জানেন। অসংখ্য আমরা যদি দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে যে মানুষ কেমন নেক আমলের বারাকাত কেমন পেয়েছে,
যদি এর পর্যালোচনা যদি করতে যাই তো প্রোগ্রামকে আরও 1 ঘন্টা কী করতে হবে, টাইম বাড়াইতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি শুধু এক ইসলামী ভাই, তবে তাও বলে দিচ্ছি একটু শর্ট, যে একজন আপনার মডার্ন এক নজওয়ান যুবক যে দাওয়াত ইসলামীর ইতিকাফের মধ্যে বসেছে মাহে রমজানের শেষের 10 দিন। তাই সুন্নতি ইতিকাফের মধ্যে দাওয়াত ইসলামের ইজতিমাইভাবে ইতিকাফ হয় বিভিন্ন মসজিদে মাহে রমজান মুবারকের 1 মাস, এরপরে শেষের 10 দিন। যখন তার ইতিকাফের বদলতে আল্লাহ পাকের দ্বারা সে নামাজি হয়েছে, অনেক কিছু সে শিখেছে। আর আমাদের এই দাওয়াত ইসলামের ইতিকাফ মানে আমল, এখানে ইনশাল্লাহ মানে নামাজের আমল, তেলাওয়াতের আমল, দুরুদের আমল, জিকিরের আমল, সুন্নাতের আমল এর তৈরি করা হয়েছে ওইভাবে। ইতিকাফ আলহামদুলিল্লাহ আসতেছে মাহে রমাদান খুব দ্রুত, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ে। এখন সে তো যা অর্জন সে করেছে ইতিকাফ থেকে, আল্লাহ পাকের হুকুম তার দুর্ঘটনায় আর তার এমনও হলো তার শরীরের আগুন লেগে তার শরীরের অধিকাংশ জ্বলে গিয়েছে। তো যে মেডিকেলে সে ছিল, মেডিকেলের ডক্টরদের যে অভিমত, যেটা আমাদের কিতাবের মধ্যে ঘটনাটি লেখা আছে, তো সেখানে সে ইন্তেকাল আগ মুহূর্ত পর্যন্ত ইতিকাফে যা যা সে শিখেছে আপনার সেগুলো বারবার তার মুখ থেকে উচ্চারণ হচ্ছে। যে কখনো দুরূদ শরীফ পড়ছে, কখনো দোয়া, কখনো সূরা, কেরাতগুলো সে পড়তে লাগলো। সর্বশেষ ডক্টরগণ বলেন যে ওয়ার্ডের মধ্যে ছিল, নার্স যারা ছিল, বলে সে দুরূদ শরীফ পাঠ করে উচ্চ আওয়াজে কালিমা শরীফ পাঠ করে তার ইন্তেকাল হয়েছে। কিন্তু ওই ডক্টরদের তাদের একটি অভিমত, কিছুদিন পূর্বে কোনো একজন মহিলা আপনার এরকম আগুনে পোড়া একজন মহিলা সেখানে এসেছে, আর তার মৃত্যুর যে বর্ণনা ছিল, হায় আফসোস, যে সে এমনও তার মৃত্যুর পরে সে বলতে লাগলো যে গান শোনাও, নাচ গান এ ধরনের তার মুখ থেকে বের হয়। তাই আমি এখানে একটি দর্শক শ্রোতার জন্য একটি মেসেজ রাখবো, যে এটা ওলামা একরাম বলেন, আউলিয়া একরামও বলেন, যদি কারো বদ স্বভাব থাকে না, ওই বদ স্বভাবটা মৃত্যুর সময় প্রকাশ পেয়ে যায়, তার জবান থেকে নাকি বের হয়। তো দেখেন ওই মুহূর্তে আপনার বদ আমলিটা যে হয়তো এখন লুকায়িত, যদি তখন প্রকাশ হয়ে যায়, যদি আল্লাহ পাকের দয়ায় আপনি যদি কোরআন কারীমের তেলাওয়াতকারী হয়ে থাকেন, আমলকারী হয়ে থাকেন, মানুষকে সালামকারী হয়ে থাকেন, সবসময় দুরূদ শরীফের ওজিফা আদায়কারী হয়ে থাকেন, তা আপনার শুধু মৃত্যুর সময়ে আপনার এই যে আপনার জবান থেকে বের হওয়া এই বিষয়গুলো আপনার মানুষ আপনার প্রতি একটা সুধারণা। এ ধরনের ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ তার জন্য দোয়া করে। যে কালিমা শরীফ পাঠ করে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের বাংলাদেশের সাজিদ আত্তারি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুর পরে তার ইন্তেকালের পরে চেহারার মধ্যে আপনার মুস্কি হাসি, আজও দেওয়া হয় ওনার জন্য। বিভিন্ন ইজতেমাতে আলহামদুলিল্লাহ দোয়া হয়ে থাকে। তাই বলার উদ্দেশ্য হচ্ছে দিনী পরিবেশ আমাদেরকে সম্পৃক্ত হওয়ার অবশ্যই বারাকাত হচ্ছে যে আমল করার, নেক আমলকে করার, ভালো আমল করার আলহামদুলিল্লাহ আমাদের তৌফিক হয়ে থাকে। তা আমরা চেষ্টা করব দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সবচেয়ে উত্তম একটি ব্যবস্থা হচ্ছে কাফেলা সফর হয় প্রতি সপ্তাহে। আপনি কাফেলায় সফর করুন, আল্লাহ পাক তৌফিক যদি দেয়, নিয়ত রাখুন আগামী মাহে রমাদানুল মুবারকে দাওয়াত ইসলামের সাথে ইতিকাফ করুন, ইনশাআল্লাহ অসংখ্য উত্তম আমলগুলো আমাদের শিকার সৌভাগ্য হবে। জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, নেক আমলের উত্তম আমলের যে ফজিলত বলছিলেন, দুনিয়ায় তার সেটার নিদর্শন সেটা প্রকাশ পায় এবং মানুষ তার জন্য অবশ্যই দোয়া করে। যে আমরা শুনলাম সাজিদ ভাইয়ের ঘটনা, যে আজও তিনার জন্য দোয়া হয়, কারণ তিনি উত্তম আমল করে গেছেন, এর প্রতিদান তিনি পাচ্ছেন। তো আবার দুনিয়াতে এমন লোকও থাকে যাদের জন্য মানুষ বদদোয়া করতে থাকে, মন চাইলেও দোয়া আসে না মন থেকে, কারণ তিনি এমন অপকর্ম, এমন খারাপ কাজ করে যাওয়ার কারণে এর ফলস্বরূপ তিনি মৃত্যুর পরেও তার কাছে গুনাহ যেতে থাকে।
তো এই জন্য উত্তম আমলের কোনো বিকল্প নেই। আর কারণ আমরা যে যেমন করব তেমন পাবো। উত্তম আমল করব, এর বরকত দুনিয়ায় পাবো, আখিরাতেও পাবো। এবং যদি আমরা মন্দ কাজ করি তো সেটার যেই কুফল সেটা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় পাবো। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বাণী হলো, আল বিররু লা ইয়াবলা ওয়াল ইসমু লা ইউনসা ওয়াদ দাইয়ানু লা ইয়ামুত ফাকুন কামা শি'তা কামা তাদিনু তুদান। নেকি পুরনো হয় না এবং গুনাহ ভুলানো হয় না, আর প্রতিদান প্রদানকারী আল্লাহ কখনো নিশ্চিহ্ন হবেন না। সুতরাং যা ইচ্ছা হয়ে যাও, ভালো কিংবা মন্দ, তুমি যা করবে তার ফল পাবে। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যেমন কাজ করবে তেমনই তুমি তার প্রতিদান পাবে। যা তুমি করো সাথে করবে তাই তোমার সাথে হবে, অর্থাৎ তুমি যা করবে তা তোমার সাথে থাকবে। অর্থাৎ উত্তম আমল করলে উত্তম পরিণতি আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি মন্দ আমল করি তো মন্দ পরিণতি আমার জন্য অপেক্ষা, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। তো এই জন্য উত্তম আমলের কোনো বিকল্প নেই। এক কথায় আমি চাচ্ছি আমি সফল হই, দুনিয়ায় সফল, শান্তিতে জীবনযাপন, পারিবারিকভাবে ভালো অবস্থায়। আমি চাচ্ছি আমার এই ইনকামের মধ্যে আয়ে বরকত চাচ্ছি, এবং আমি চাচ্ছি আমার সন্তানাদি মানুষ হোক, আমার কথা শুনুক, এবং আমি চাচ্ছি আমার ব্যবসার মধ্যে বরকত হোক। তো আমি ধোঁকা থেকে বাঁচবো, উত্তম আমল করব সন্তানাদির বিষয়ে। অর্থাৎ একজন মানুষ ভালো কাজ করে গেলে তার নসলরাও তার উপকার পায়, তার নাতিপুতিরাও তার উপকার পায়, যেটা আমরা হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা সকলে আশা করি জানি যে একটি দেয়ালের মধ্যে এই দুটি ছেলের সম্পদ লুকায়িত ছিল। হযরত খিজির আলাইহিস সালাম সেই এলাকার লোকেরা তিনাদেরকে রেসপেক্ট করেননি, সম্মান করেননি, তারপর তিনারা এটা নির্মাণ করছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি, তারা আমাদেরকে কোনো উপকার, তারা কোনো আমাকে ফ্যাসিলিটিস দিল না, তারা কোনো আমাদেরকে সম্মান করলো না, তারপর দেয়াল নির্মাণ করে দিচ্ছেন। বললেন এই দেয়ালের নিচে দুটি এতিম বাচ্চার সম্পদ রয়েছে, আর এই এতিম সন্তানগুলোর যিনি দাদা সম্ভবত বা বাবা, তিনি নেককার ছিলেন। এই নেককারের ভালো কাজের ভালো আমলের প্রতিদান নাতিপুতিরাও পায়। এই জন্য আমি যদি ভালো আমল করতে না পারি তো আমি অবশ্যই ব্যর্থ, দুনিয়ায় ব্যর্থ, আখিরাতেও আমার এই ব্যর্থতা আমার সাথেই থাকবে। এই জন্য ভালো আমলের, উত্তম আমলের কখনো এটার প্রতিদান অবশ্যই পাওয়া যাবে, এর প্রতিদান অবশ্যই পাওয়া যাবে দুনিয়াতেও আখিরাতেও। এই জন্য আমরা অবশ্যই ভালো আমল মানে করতেই হবে। যদি আমরা করতে না পারি, মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমি ব্যর্থ হিসেবে গণ্য হব। ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। কিছুক্ষণ পরে আমরা প্রোগ্রাম শেষ করব, সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আমরা একটি সর্বশেষ আবার একটু আমরা কালাম শ্রবণ করব, এরপরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায়
রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে জন পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবারে কোকেদার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবারে কোকেদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরে দিন করবেন পার যত সবে উম্মত গুনাহগার হাসরে দিন করবেন পার যত উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন উদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে উত্তম আমল এর প্রতিদান। একটি উত্তম আমল এমন যা এক সময় প্রত্যেকের ঘর থেকে আওয়াজ শোনা যেত, আর সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। হয়তো কিছু ঘর বেঁচে আছে, আর বাকি যে সকল ঘরগুলো থেকে সকাল দিনের শুরুতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো, ইসলামী ভাই ইসলামী বোন প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতেন। অবশ্যই একটি কারণ হচ্ছে যারা আগে হয়তো ছিল তাদের কোরআন তেলাওয়াত করতে তারা জানতো এবং মহাব্বত ছিল। আর এটাও একটু কারণ যে মহাব্বত কম হয়তো এখন, আর কোরআনের শিক্ষা থেকে হয়তো আমরা অনেকেই দূর। এটা এমন একটি আমল, হাদিসে পাকের মধ্যে আফদালুল আমালি বলা হয়েছে, আফদালুল আমালি উম্মতি কিরাআতুল কোরআন। হাদিসে পাকের মানে উম্মতের উত্তম আমল কোরআন। যাদের বাসায় কোরআন তেলাওয়াত সম্পর্কে যেহেতু বলছিলেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে
যে ইরশাদ হচ্ছে নিজেদের ঘরসমূহকে কবরস্থান বানাইও না, নিশ্চয় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। এবং ইরশাদ করেছেন যে ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ পাকের জিকির করা হয় না উভয়টির উদাহরণ জীবিত এবং মৃতর নেই। যেখানে তালাওয়াত হয় সেটা জীবিত ঘর, আর যেটাতে হয় না সেটা মৃত। ঘরে আসা যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিন, মানে ইত্যাদি আরো বিভিন্ন পদ্ধতি বলছেন যে আমরা ঘরগুলোকে যেন জীবিত রাখি। এটা আপনি বলছেন, এই জন্য আপনার সাথে ক্লাস করলাম। আসলে আপনার ঘরে যে অভিযোগ হাসান ভাই, যে বরকত হচ্ছে না, আজকে এই অসুস্থ, কালকে অসুস্থ, আপনার হয়তো একটি কথা বললো কি কোন দিকে বিষয়টি নিয়ে যাবে, যে বাংলাদেশ অথবা আমাদের ঢাকা শহর কি আমরা সবসময় বলে থাকি যে মসজিদের শহর। একবার কোনো একজন ব্যক্তি থেকে আমি শুনলাম যে এখন মনে হচ্ছে হাসপাতালের শহর। কেউ বললেন আর কি, মানে প্রত্যেক রোডে রোডে হাসপাতাল তো তখনই বৃদ্ধি করা হয় যখন রোগীর সংখ্যা বেড়ে যায়। জি, আপনার এখনও যে পরিমাণে হাসপাতাল, রোগীর যে ভিড়, তো মনে হচ্ছে যে আরও অনেক হাসপাতালের প্রয়োজন। কিন্তু দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক যে কোরআন, যে এই কোরআনকে খৈরুদ দাওয়া বলা হয়েছে, মহা ঔষধ, কত বড় নিয়ামত। আজকে আপনি ওই ঘর এবং ওই মানুষকে জিজ্ঞাসা করুন যেখানে তাদের ঘরের বাসিন্দারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, সেখানের বরকতটাই আলাদা। আমরা যে আমাদের বড় থেকে বড় রোগ সৃষ্টি হয়ে যায়, ঘরের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে কত নিয়ামত, যেমন সূরা ফাতিহাকে মনে হয় আপনার সূরা ফাতিহা যে অসংখ্য নামের মধ্যে আপনার সূরাতুশ শিফা এই ধরনের একটা নামও উল্লেখ আছে, মানে এটা এই সুস্থতা লাভ করার। যেমন যদি কোনো ব্যক্তি আপনার কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে, যখন আক্রান্ত হয় 40 বার যদি কেউ বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করে তার ফু দেয় অথবা পানিতে দম করে সেটা পান করিয়ে দেয়, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন। এই দেখুন আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই যে একটা কোরআন তেলাওয়াতের মধ্যে শারীরিক উপকার, আখিরাতের উপকার। অনেক বুজুর্গানি দিন হযরত সাবেদ বুনানি রাহমাতুল্লাহ তাআলা গেলেন, ইন্তেকালের পরে ওনার কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছিল। একটা তো ঘটনা পাওয়া গেছে, তিনি নামাজ পড়ছেন আপনার যখন দাফন করার পরে, যখন ফারিক হওয়া হলো, তাই পরে দেখলেন যে আপনার দাফনের কিছুক্ষণ পরে তিনি কবরের মধ্যে নামাজ আদায় করছেন। তো ঘরে যখন জানা হলো, তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন যে আমার বাবা যান, ওনার মেয়ে বললেন যে আমার বাবা জানের দোয়া ছিল যে আল্লাহ তুমি যদি কাউকে কবরে নামাজ পড়ার তৌফিক দিয়ে থাকো তা আমাকেও তৌফিক দাও। তারপর এবার দোয়া করছেন কোরআন তেলাওয়াতের, তো ওনার কবরের পাশ দিয়ে যেতে মানুষ কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়ে যাচ্ছে। কেমন বরকত! আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কেমন আশিকে কোরআন, কেমন কোরআনের আমলদার ছিলেন হুজুর বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আম্মা যান, কেমন কোরআন আমল করতেন, কোরআন তেলাওয়াতের। উনি স্বয়ং নিজেই বলেছেন যে ওনার যে কোরআন কারীম 18 পারা তিনি যে মুখস্থ করেছেন সেটা ওনার আম্মা জান থেকে শুনে, তখনও তিনি দুনিয়াতে এখনো আসেন না, ওনার আম্মা জানের কাছেই ছিলেন। এভাবে এই যে আমাদের বুজুর্গানে দিন, আমাদের সলফে সালেহীন যারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকে 61 মতান্তরে 62 খতম এক মাসে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। দেখুন, তাই আমাদেরকে যে আমরা যদি প্রকৃতপক্ষে বরকত পেতে চাই, আপনি প্রথমে আমল করবেন, তারপর আপনি বরকত পাবেন। তাই একবার যেতে যেতে সময় আমাদের শেষের দিকে, এখনই শেষ করব,
আমি দর্শক শ্রোতাকে আমাদের মেনার্স ইসলামিক শিষ্টাচার এই প্রোগ্রামের পক্ষ থেকে অনুরোধ করব, আসুন না যে আপনি শিখুন, প্রথমে উত্তম আমলগুলো সম্পর্কে জানুন, শিখুন। সুন্দর এক ব্যবস্থা দাওয়াত ইসলামের দিনী পরিবেশে, যেমন প্রতি বৃহস্পতিবার আপনার থার্সডে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইজতিমা হয়। তো ইজতিমায় নেক আমল, সেই ইশারের নামাজ, সূরামুল তেলাওয়াত, বয়ান, জিকির, দোয়া, যে দোয়ার পরে আবার দোয়া মুখস্থ করানো হয়, সুন্নাত শেখানো হয়। এরপরে কি হয়? সালাতুত তওবা, আরাম, রাতে তাহাজ্জুদ, তাহাজ্জুদের পরে দোয়া, জুমার রাত তাও শেষ রাতে দোয়া, ফজরের নামাজ, ফজরের নামাজের পরে ওয়াজিফা আপনার, এরপরে দোয়া, এরপর ইশরাক এবং চাশত। আপনি একবার দাওয়াত ইসলামীর কোনো একটি ইজতেমা গাহ যেখানে সপ্তাহে ইজতেমা হয়, আপনি ইশারের নামাজ থেকে শুরু করে ইশরাক এবং চাশত এর পরের দিন আপনি এই যে আমল, এখানে যে উত্তম আমলগুলো হয়ে থাকে, তেলাওয়াতের আমল, দুরুদের আমল, জিকিরের আমল, তওবার নামাজের আমল, তাহাজ্জুদের আমল, আপনি একবার হলো, আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আজকের প্রোগ্রামে মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনি নিজে অংশগ্রহণ করুন। আপনার রিলেটিভ যারা, আত্মীয় যারা, তাদেরকে, ইসলামী বোন যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের ইসলামী মন্দিরে ইজতিমা হয়ে থাকে, সেখানেও সেটা তো আর এভাবে হয়নি, শর্ট টাইমে হয়ে থাকে। এই শর্ট টাইমের মধ্যেও আপনি ইনশাআল্লাহুল কারীম অনেক উত্তম আমল আপনি শিখতে পারবেন। ইসলামী ভাই যারা, তারা আমরা ইজতিমায়ে পাকে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ শিখব, জানব। আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেল এটা শুধু মানুষকে বলবে যে আপনি আমল করুন না, আপনি প্র্যাকটিক্যাল আসুন। আপনাকে ইনভাইট করছে, দাওয়াত দিচ্ছে, আপনি আসুন। আপনার আপন শহরে ইজতিমায়ে পাক আপনি সেখানে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যা মাদানী চ্যানেল এই আলোচনা হয়ে থাকে, এর মানুষকে, সাধারণ মানুষকে শেখার জন্য সুন্দর একটি ব্যবস্থাও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামে আমরা উত্তম আমলের বারাকাত সম্পর্কে যা শুনলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে মেনার্স এই প্রোগ্রামে আরও একটি উত্তম বিষয়ে আদব এবং শিষ্টাচার সম্পর্কে আমরা জানবো, শিখব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়, ইয়া আল্লাহ।